ঢাকার কামালকে দিয়েই শুরু হবে প্রত্যর্পণ প্রেস সচিব। ৫ দফা দাবিতে অবরোধ, ভোলা ভোলা স্লোগানে উত্তাল শাহবাগ। খালেদা জিয়ার শারীরিক অবস্থা সংকটময়, দোয়া চাইলেন মির্জা ফখরুল। সৌদি আরবে শেখ হাসিনাকে কাজ্জাব বলা হয় অ্যানি। আওয়ামী লীগের ২ শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান। ডেঙ্গু আক্রান্ত হয়ে একদিনে হাসপাতালে ভর্তি ৪১০ জন। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে দিয়ে ভারত থেকে প্রত্যর্পণ প্রক্রিয়া শুরু হবে বলে এমন আশা প্রকাশ করলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি জানান, ভারতের কাছে বাংলাদেশ সরকারের প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে, তবে শুরুটা আসাদুজ্জামান খান কামালকে দিয়ে হবে। তিনি ফেসবুকে লেখেন, শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল এবং জুলাই গণহত্যায় অভিযুক্ত অন্যান্য আওয়ামী লীগ নেতাদের বাংলাদেশের বিচার ব্যবস্থার মুখোমুখি করা হবে। তিনি কামালকে ঢাকার হিসাবে উল্লেখ করে বলেন, শিগগিরই তাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা সম্ভব হবে। শফিকুল আলম জোর দিয়ে বলেন, দায়ীরা যতই অর্থ ব্যয় করুক, তারা জবাবদিহি থেকে চিরতরে পালাতে পারবে না। ভোলা টু বরিশাল সেতু নির্মাণ সহ ৫ দফা দাবিতে রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থান করছেন ভোলার বাসিন্দারা। শুক্রবার বিকেলে নানান রকমের ব্যানার ও প্ল্যাকার্ড নিয়ে আন্দোলনকারীরা অবস্থান নেন। ফলে সড়ক দিয়ে যানবাহন চলাচল বন্ধ হয়ে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। ভোলাবাসীর প্রধান দাবি ভোলা বরিশাল সেতু নির্মাণ। এছাড়া তারা ভোলায় মেডিকেল ও পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপন, গ্যাস সংযোগ সহ অন্যান্য দাবিও জানাচ্ছেন। আন্দোলনকারীরা বলেন, সেতু চালু হলে ২ দিকের মানুষের সংযোগ বৃদ্ধি পাবে এবং যাতায়াত ব্যবস্থা উন্নত হবে। তারা আশা প্রকাশ করেন, সরকার দ্রুত সেতু নির্মাণের উদ্যোগ নেবে। কয়েকদিন ধরেই রাজধানীতে এসব দাবিতে মিছিল সহ কর্মসূচি চলছে। হাজার হাজার মানুষ এতে অংশ নিচ্ছেন। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটময় বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার নয়াপল্টনের মসজিদে খালেদা জিয়ার জন্য দোয়া ও মোনাজাত অনুষ্ঠানে তিনি একথা জানান। ফখরুল বলেন, খালেদা জিয়া সারা জীবন গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন, কারাভোগ ও নির্যাতনের শিকার হয়েছেন। গত ২ দিন ধরে তিনি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছেন। বিএনপির পক্ষ থেকে দেশবাসীর কাছে রোগ মুক্তির জন্য দোয়া চাওয়া হয়েছে। ৮০ বছর বয়সী খালেদা জিয়া হৃদরোগ, ডায়াবেটিস, লিভার সিরোসিস ও কিডনি জটিলতায় ভুগছেন। সম্প্রতি শ্বাসকষ্ট দেখা দিলে তাকে এভার কেয়ার হাসপাতালে নেওয়া হয়। সৌদি আরবে মানুষ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার প্রশংসা করে, আর শেখ হাসিনাকে কাজ্জাব বলে, যার অর্থ মিথ্যাবাদী। এমন কথা বললেন বিএনপির যুগ্ম মহাসচিব ও লক্ষ্মীপুর ৩ আসনের ধানের শীষের প্রার্থী শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি। সম্প্রতি লক্ষ্মীপুরের এক উঠান বৈঠকে তিনি বলেন, সৌদি আরবে খালেদা জিয়াকে ভালো মানুষ হিসাবে উল্লেখ করে এবং বলে, জিয়াউর রহমান মুসলিম উম্মার নেতা। জিয়াউর রহমান দেশে বিদেশে একজন জনপ্রিয় নেতা ছিলেন। অ্যানি আরও বলেন, পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে সাহসী ছেলেদের নেতৃত্ব দিয়েছেন জিয়াউর রহমান। চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে তিনি স্বাধীনতার ডাক দিয়ে সবাইকে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানিয়েছিলেন। রাজধানীর ডেমরায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ২ শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগ দিয়েছেন। শুক্রবার বেলা 11:30টার দিকে ডেমরা থানা বিএনপির কার্যালয়ে ওয়ার্ড, ইউনিয়ন ও থানা পর্যায়ের নেতাকর্মীরা একযোগে যোগদান করেন। তারা বিএনপির আহ্বায়ক এস.এম. রেজা সেলিম ও যুগ্ম আহ্বায়ক আনিসুজ্জামানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়ে জাতীয় নির্বাচনে একসাথে কাজ করার ইচ্ছা প্রকাশ করেন। যোগদান অনুষ্ঠানে আওয়ামী লীগ থেকে আসা মাওলানা শাহাদাত হোসেন বলেন, আগে চাপের কারণে আওয়ামী লীগে ছিলেন, তবে বিএনপির নেতাকর্মীদের সম্মান ও আস্থায় আবারও রাজনীতিতে সক্রিয় হচ্ছেন। দেশে গত ২৪ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৪০০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন, তবে এই সময়ে ডেঙ্গুতে কারো মৃত্যু হয়নি। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ এমার্জেন্সি অপারেশন সেন্টার জানায়, চট্টগ্রাম বিভাগে ১৩৭ জন, ঢাকা উত্তর সিটিতে ১০২ জন, ঢাকা বিভাগের বাইরে ৯৩, বরিশালে ৩৯, ময়মনসিংহে ৩১ এবং ঢাকা দক্ষিণে ৮ জন রোগী ভর্তি হয়েছেন। একই সময়ে ৪৩৩ রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছর ছাড়পত্র পেয়েছেন ৯০,৬৫২ জন। পাশাপাশি চলতি বছরে এ পর্যন্ত ৯৩,১৯৪ জন রোগী ডেঙ্গুতে ভর্তি হয়েছেন এবং ৩৭৭ জনের মৃত্যু হয়েছে।